नमस्कार आमी कल्पना रान्नाघरे सबाइके स्वागतम। आज के आमी निरामिष आलू पटलेर रसा रेसिपि करब। এই রেসিপিটা কিন্তু বিয়ে বাড়ির অনুষ্ঠানে যে খেয়ে থাকো সেই রেসিপিটাই আজকে বানাবো। প্রথমে আলু পটল টমেটো কেটে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। প্রথমে পটলগুলো ভেজে নিব। এভাবে পটলগুলো সবগুলোই দিয়ে সামান্য একটু লবণ দিয়ে পটলটাকে ভেজে নিলে কিন্তু পটলের স্বাদটা দ্বিগুণ হবে। তো এইভাবে ভেজে নিতে হবে। পটলগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার পটলটা নামিয়ে নিচ্ছি। এবার ওই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি আলুগুলোকেও খুব সুন্দর করে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আলু আর পটল যদি এইভাবে ভেজে রান্না করো তাহলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এবার সামান্য লবণ দিয়েছি, লবণটা দেখাতে ভুলে গিয়েছি বন্ধুরা। তো দেখো সামান্য একটু লবণ দিয়েছি, লবণ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। এখানে 3 থেকে 4 মিনিট আলুটা ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আলুটা ভাজা হয়ে গিয়েছে। এবার আলুটা নামিয়ে নিচ্ছি। এবার ওই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে, দিয়ে দিলাম দারচিনি এলাচ আর একটা তেজপাতা। যেহেতু এটা নিরামিষ রান্না তার জন্য জিরে দিয়েই করছি। এখানে দিয়ে দিয়েছি আমি 2টো বড় সাইজের টমেটোটা অবশ্যই সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু থাকবে না। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে যদি এভাবে ভেজে নাও তাহলে কিন্তু তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। এখানে 1 টেবিল স্পুন আমি আদা আর 2টো কাঁচা লঙ্কা একসাথে বেটেছি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, 1 টেবিল স্পুন হলো লঙ্কার গুঁড়ো। মশলাটা এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে। এখানে আমি 5 মিনিট লেগেছে মশলাটা কষাতে। গ্যাসের ফ্লেমটা মাঝারি আছে, তারপর আমি কষিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আলু আর পটল যে ভেজে রেখেছি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলার সাথে। খুব ভালো করে এইভাবে আমি আরও 3 থেকে 4 মিনিট ভেজে নিব, তাহলে কিন্তু তরকারিটা খুব সুন্দর হবে। এইভাবে কষিয়ে নেবে। নেড়ে চেড়ে আমি 2 মিনিটের জন্য এখানে ঢেকে দিলাম যাতে খুব সুন্দর একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে আলু আর পটল কিন্তু আমি 70%-এর মতন ভাজার সময়ই সেদ্ধ করে নিয়েছি। তারপর যেটুকু 10%-এর মতন এখন আমি কষিয়ে নিলাম, আর এখন 10% আমি জল দিয়ে তারপর একটু জাল করে নিব, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে। কিন্তু মশলা আরও দেওয়ার বাকি আছে। তো দেখো খুব সুন্দর হয়েছে। আমি খুব ভালো করে ফুটিয়ে নিলাম। এইভাবে রসাটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। নিরামিষের দিন কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। একটু 1/2 টেবিল স্পুনের মতো চিনি দিয়ে দিবে, যেহেতু এটা নিরামিষ রান্না তার জন্য। আর দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুনের মতো গরম মশলার গুঁড়ো। নেড়ে চেড়ে তারপর আমি নামানোর আগে দিয়ে দিব সামান্য একটু ঘি, তাহলে কিন্তু একদম বিয়েবাড়ির স্টাইলে আলু পটলের ঝোল তৈরি হয়ে যাবে। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা। অবশ্যই ধন্যবাদ সকলকে।